মুম্বাই ইন্ডিয়ান্স আর হার্দিক পান্ডিয়াকে রাখতে চাইছে না। আইপিএল ইতিহাসের সবচেয়ে বড় এবং সবচেয়ে চমকে দেওয়া দলবদল বা ট্রেডটা এবার হতে চলেছে। হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে কোন দলে যাচ্ছেন? কলকাতা নাইট রাইডার্স নাকি রাজস্থান রয়্যালস? একদিকে কেকেআর ম্যানেজমেন্ট অলরেডি মুম্বাইয়ের সাথে গোপনে কথাবার্তা শুরু করে দিয়েছে, অন্যদিকে রাজস্থান রয়্যালসও হার্দিককে দলে টানতে তাদের সবচেয়ে বড় ম্যাচ উইনারকে ছেড়ে দিতে রাজি হয়েছে। শুধু তাই নয়, রোহিত শর্মার পর মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন ক্যাপ্টেন কে হতে চলেছেন সেই নামটাও কিন্তু চূড়ান্ত হয়ে গেছে। হার্দিক পান্ডিয়াকে নিয়ে আইপিএলের অন্দরে ঠিক কী ভয়ানক খেলা চলছে তা জানতে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে। যদি আপনি কলকাতা নাইট রাইডার্স ফ্যান হয়ে থাকেন, কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই এক্ষুনি ভিডিওটিতে একটা লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দিন। আর কেকেআরের সমস্ত আপডেট সবার আগে পেতে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে এক্ষুনি যুক্ত হয়ে যান। বন্ধুরা, আইপিএলের বাজারে এখন যে খবরটা সবচেয়ে বেশি শোরগোল ফেলেছে সেটা হলো হার্দিক পান্ডিয়াকে নিয়ে। সূত্র মারফত খবর আসছে যে হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্টের ওপর একদমই খুশি নন এবং তিনি এই দল ছেড়ে বেরিয়ে যেতে চান। আর এই সুযোগটাই লুফে নিতে চাইছে দুটো বড় ফ্র্যাঞ্চাইজি, কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস। প্রথমে আসা যাক কলকাতা নাইট রাইডার্সের কথায়। একটা গোপন সূত্র থেকে জানা গেছে যে কেকেআর ম্যানেজমেন্ট ইতিমধ্যেই মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে যোগাযোগ করেছে। তারা হার্দিককে তাদের দলে চায়। কেন চায় সেটা একটু বুঝিয়ে বলি। কেকেআর কিন্তু অজিঙ্কা রাহানেকে কোনো লং টার্ম ক্যাপ্টেন বা দীর্ঘমেয়াদী অধিনায়ক হিসেবে দেখছে না। তারা এমন একজন প্লেয়ার খুঁজছে যে আগামী কয়েক বছর দলকে নেতৃত্ব দিতে পারবে এবং যে নিজে একজন বড় ম্যাচ উইনার। হার্দিক পান্ডিয়া কিন্তু গুজরাট টাইটান্সকে প্রথম বছরেই চ্যাম্পিয়ন করিয়েছিলেন এবং পরের বছর ফাইনালে তুলেছিলেন। তাই কেকেআর মনে করছে হার্দিকই হতে পারেন তাদের পারফেক্ট ক্যাপ্টেন। এখন প্রশ্ন হলো, মুম্বাই ইন্ডিয়ান্স কি এমনি এমনি হার্দিককে ছেড়ে দেবে? একদমই না। কেকেআর এখানে একটা বড় চাল চালছে। ক্রিকেট বিশেষজ্ঞ মাইকেল ভনও আইপিএল চলাকালীন বলেছিলেন যে কেকেআরের উচিত ক্যামেরন গ্রিনকে মুম্বাই ইন্ডিয়ান্সে ফেরত দিয়ে দেওয়া এবং বদলে মুম্বাই থেকে হার্দিক পান্ডিয়াকে কেকেআরে নিয়ে আসা। ঠিক এই রকম একটা ট্রেড বা অদল বদলের কথাই কিন্তু এখন চলছে। কেকেআর বলছে, তোমরা ক্যামেরন গ্রিনকে নাও আর আমাদের হার্দিক পান্ডিয়াকে দিয়ে দাও। এর আগেও কেকেআর ম্যানেজমেন্ট মুম্বাইকে এই প্রস্তাব দিয়েছিল, কিন্তু তখন বিসিসিআই এর এজিএম মিটিং থাকার কারণে বিষয়টা এগোয়নি। কিন্তু এবার জল অনেক দূর গড়িয়েছে। তবে কেকেআর কিন্তু এই রেসে একা নেই। রাজস্থান রয়্যালসও হার্দিককে দলে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। হার্দিকের মতো অলরাউন্ডারকে তো সব দলই লুফে নিতে চাইবে, কিন্তু রাজস্থানে গেলে হার্দিক একটা জিনিস পাবেন না, সেটা হলো কাপ্তানি। কারণ রাজস্থান রয়্যালসে রিয়ান পারাগ যেভাবে দলকে সামলেছেন, দলকে প্লে অফ পর্যন্ত নিয়ে গেছেন, তাতে রিয়ান পারাগের কাপ্তানি যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। রাজস্থান ম্যানেজমেন্ট রিয়ান পারাগকে অন্ধের মতো ভরসা করে। তাই হার্দিক যদি রাজস্থানে যান, তাকে রিয়ান পারাগের অধীনে কেবল একজন অলরাউন্ডার হিসেবেই খেলতে হবে। তাহলে রাজস্থান রয়্যালস হার্দিককে পাওয়ার জন্য মুম্বাইকে কি অফার করছে? এখানে একটা বিশাল টুইস্ট আছে। মুম্বাই ইন্ডিয়ান্স চাইছে রাজস্থান রয়্যালস থেকে যশস্বী জয়সওয়ালকে নিজেদের দলে নিতে। রোহিত শর্মা হয়তো আর 1-2 বছর আইপিএল খেলবেন। রোহিত চলে যাওয়ার পর মুম্বাই ইন্ডিয়ান্সের একজন পার্মানেন্ট খাতরনাক ওপেনার দরকার। যশস্বী জয়সওয়াল যেহেতু মুম্বাইয়ের হয়েই ঘরোয়া ক্রিকেট খেলেন, তাই মুম্বাই ম্যানেজমেন্টের প্রথম পছন্দ যশস্বী। এখন রাজস্থান রয়্যালস কি হার্দিকের বদলে যশস্বী জয়সওয়ালকে ছেড়ে দেবে? এটা একটা মস্ত বড় প্রশ্ন। যদি এই ট্রেডটা হয়, তবে সেটা হবে আইপিএল ইতিহাসের অন্যতম বড় অদলবদল। এবার একটু পেছনের গল্পটা দেখে নেওয়া যাক। কেন হার্দিক পান্ডিয়াকে মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দিতে চাইছে? হার্দিক একসময় মুম্বাইয়ের সবচেয়ে সফল ক্রিকেটার ছিলেন। তারপর গুজরাট টাইটান্স তাকে অধিনায়ক করে নিয়ে যায় এবং তিনি সেখানে সুপারহিট হন। সেটা দেখে মুম্বাইয়ের লোভ সামলানো যায়নি। 2024 সালের আইপিএলের আগে মুম্বাই ইন্ডিয়ান্স ভারতের 3 ফরম্যাটের ক্যাপ্টেন রোহিত শর্মাকে কাপ্তানি থেকে সরিয়ে দিয়ে হার্দিক পান্ডিয়াকে কাপ্তান বানায়। কিন্তু ভাগ্য হার্দিকের সহায় ছিল না। 2024 সালের সিজনে মুম্বাই ইন্ডিয়ান্স পয়েন্ট টেবিলে 10 নম্বরে শেষ করে। 2025 সালেও দল প্লে অফ পর্যন্ত পৌঁছালেও পাঞ্জাবের কাছে হেরে বিদায় নেয়। আর এই 2026 সালের সিজনে তো মুম্বাই ইন্ডিয়ান্স 9 নম্বরে শেষ করলো। টানা 3টে সিজন মুম্বাই ইন্ডিয়ান্স পুরোপুরি ফ্লপ করলো হার্দিকের কাপ্তানিতে। এর আগে রোহিত শর্মাকেও 2021, 22 এবং 2023 সালের টানা 3টে খারাপ সিজনের পর কাপ্তানি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। মুম্বাই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্টের একটা নিয়ম আছে, তারা 3 বারের বেশি সুযোগ কাউকেই দেয় না। হার্দিককেও 3টে সিজন দেওয়া হয়েছিল, কিন্তু দল ঘুরে দাঁড়াতে পারেনি। তাই মুম্বাই ইন্ডিয়ান্স এখন একজন নতুন এবং তরুণ অধিনায়কের খোঁজ করছে। তাহলে মুম্বাই ইন্ডিয়ান্সের পরবর্তী ক্যাপ্টেন কে হতে চলেছেন? রেসে সবার আগে যার নাম আসছে তিনি হলেন তিলক বর্মা। যদি আপনারা খেয়াল করে থাকেন, তবে দেখবেন তিলক বর্মাকে হঠাৎ করেই ভারতীয় টি-20 দলের সহ অধিনায়ক করে দেওয়া হয়েছে এবং ইন্ডিয়া এ দলের ক্যাপ্টেনও করা হয়েছিল। এর মানে খুব পরিষ্কার, ক্রিকেট বোর্ডে তিলক বর্মাকে ভারতের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে তৈরি করা হচ্ছে। আর মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজিও এই ইঙ্গিত পেয়ে গেছে। তাই আগামী আইপিএল সিজনে আপনারা
তিলক বর্মাকে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে দেখতে পেতে চলেছেন। ঋষভ পান্ত আর কুলদীপ যাদবের দলবদল তো অলরেডি হয়ে গেছে। ঋষভ পান্ত দিল্লি ক্যাপিটালসে ফেরত গেছেন এবং কুলদীপ যাদব চলে গেছেন লখনৌতে। এখন গোটা ক্রিকেট দুনিয়া তাকিয়ে আছে আইপিএল ইতিহাসের সবচেয়ে বড় ধামাকার দিকে। হার্দিক পান্ডিয়া শেষ পর্যন্ত কোন জার্সি পরবেন? কলকাতা নাইট রাইডার্সের বেগুনি জার্সি নাকি রাজস্থান রয়্যালসের গোলাপি জার্সি? আমার ব্যক্তিগত মতামত যদি জানতে চান, তবে হার্দিক পান্ডিয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সে যাওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে, কারণ কেকেআরে গেলে তিনি সরাসরি কাপ্তানি পাবেন, যা রাজস্থানে সম্ভব নয়। আর কেকেআরের ইডেন গার্ডেন্সের পিচে হার্দিকের মতো অলরাউন্ডার দারুণ সফল হতে পারেন। আপনাদের কি মনে হয় হার্দিক পান্ডিয়ার জন্য কোন দলটা বেস্ট হবে? কেকেআর নাকি রাজস্থান, নাকি অন্য কোনো দল চমক দিয়ে তাকে কিনে নেবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান।